জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো সময় নষ্ট না করে শুরু করি আজকের রাশিফল বিচার। তো আজ হচ্ছে 6ই মাঘ শুক্লপক্ষ, তিথি হচ্ছে দশমী, যা থাকবে সন্ধ্যে 7:26 পর্যন্ত। তারপরে কিন্তু একাদশী পড়ে যাবে এবং এই একাদশীটাকে বলা হয় পুত্রদা একাদশী। আজ ইংরেজিতে 21শে জানুয়ারি 2024 সাল, রবিবার। আজকের যে যোগটা আপনারা দিনের শুরু থেকে পাবেন সেটা হচ্ছে শুক্ল যোগ, যেটা থাকবে সকাল 9:47 পর্যন্ত। এবং আপনাদের যে কথাটা আমি বলি, আগেও বলতাম এখনো বলি, সেটা হচ্ছে আপনাদের জন্য আজকের বেস্ট টাইমটা হচ্ছে সকাল 10:26 থেকে 11:48 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা আপনাদের সমস্ত রকম শুভ কাজ করতে পারেন এবং যদি মনে করছেন কোনো ইন্টারভিউ, এগ্রিমেন্ট, সেগুলোকেও আপনারা নির্দ্বিধায় করতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে এই সময়টার মধ্যে বার বেলাটাও পড়েছে, সুতরাং যতটা আর্লিয়ার হয় শুভ কাজগুলোকে সেরে নেবেন। আর খেয়াল রাখবেন বেলা 11:48 থেকে নিয়ে বেলা 1:10 পর্যন্ত কিন্তু কালবেলা চলবে, সুতরাং সেই সময় কিন্তু কোনো রকম কোনো শুভ কাজ করবেন না। আর আজকের রাহু কালের টাইম হচ্ছে বেলা 3:55 থেকে 5:17 পর্যন্ত। এই সময়কালে কোনো প্রকার নতুন কাজ শুরু করার চেষ্টাই করবেন না। এমনকি কারোর সাথে যদি আপনার কোনো মিটিং থাকে, সেটা যে প্রকারের মিটিং হোক না কেন, সেটাকে পোস্টপোন করবেন অথবা টাইম একটু আগে বা পেছনে নিয়ে যাবেন, তবে আপনারা আজকের দিনের শুভ ফলটাকে লাভ করবেন। তো এত অবধি বলার পরে বলবো, যারা আজকের রাশিফল তন্ত্রবিজ্ঞান চ্যানেলে দেখতে আসছেন তাদের অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনি নতুন হন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে আপনার কাছে সঠিক সময়ে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং অবশ্যই করে বলবো, যদি আজকের রাশিফলটা আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দেবেন, কোথাও কোনো অসুবিধা নেই। এবং যদি কিছু জানার থাকে বা বলার থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন। এবং অবশ্যই করে বলবো যে যাদের প্রয়োজন আছে বা যারা আজকের রাশিফল দেখেন তাদের কাছে যদি ভিডিওটাকে একটু শেয়ার করে দেন তাহলে তন্ত্রবিজ্ঞান চ্যানেলটা একটু গ্রোথ পায়। এবার আসবো আজকের রাশিফল বলতে। তো আপনারা জানেন রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আজকের দিনটা কিন্তু খুব একটা শুভপ্রদ দিন আপনাদের জন্য নয়, সুতরাং একটু সামলে চলবেন। তবে আজকের দিনে যারা বেকার, যারা এখন অবধি কোনো কাজ খুঁজে পাননি, তারা কিন্তু একটা নতুন চাকরি পেতে পারেন, বা যারা কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, আজকের দিনে তার সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা আজ নিজের কাজে কিন্তু সন্তুষ্ট হবেন না। অর্থাৎ আপনি চাকরি হয়তো পেয়ে যাবেন কিন্তু মন মতন চাকরিটা পাবেন না, বা মন মতন স্যালারি পাবেন না, বা মন মতন জায়গা পাবেন না। আবার ব্যবসার ক্ষেত্রেও তাই হবে, যেরকমটা আপনি ভাবছিলেন ঠিক ওরকমটা হুবহু হবে না। এবং খেয়াল রাখবেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদেরকে আজকের দিনে খুব বেশি বিশ্বাস করাটা ঠিক নয়। তাই নিজের যদি গোপন কিছু আছে সেটাকে গোপন রাখার চেষ্টা করাটাই আপনার জন্য সমীচীন হবে। নচেত কিন্তু তারাই ভবিষ্যতে এই বিষয়টাকে হাতিয়ার করে আপনাকে কিন্তু আক্রমণ করতে পারে। ফলে এই বিষয়ে অত্যন্ত সাবধান থাকা আজকের দিনে আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আর যারা ব্যবসায়ী তাদের বলবো, নতুন ব্যবসার সাথে যদি যুক্ত হচ্ছেন বা নতুন কোনো প্রোডাক্টের সাথে বা নতুন কোনো এগ্রিমেন্ট সাথে যুক্ত হচ্ছেন, তাহলে খুব সতর্কতার সাথে ডিল করুন, কারণ আজকের দিনে কিন্তু কোনো না কোনো ভুল আপনাদের দ্বারা হবেই। ফলে যদি একটু সতর্ক থেকে কাজটাকে করেন তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। শুধু খেয়াল রাখবেন, আজ মেষ রাশির জাতক জাতিকার যদি শারীরিক কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে অবশ্যই করে কিন্তু যত শীঘ্র সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। আপনাদের জন্য আজকের দিনের প্রতিকারটা হচ্ছে, আপনারা যে কোনো কাজ করবেন, সেটা যাই কাজ হয়ে থাকুক না কেন, চেষ্টা করুন সেটা পূর্ব দিকে মুখ করে করার। তবে কিন্তু আজকের দিনটাকে অবশ্যই করে আপনারা শুভতে কনভার্ট করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো দিনটা ওভারঅল কিন্তু একটু ভালো দিন, তবে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে দিনটাকে আরো ভালো করার। যদিও
যারা বিবাহিত অর্থাৎ দাম্পত্য জীবন যাপন করছেন তাদের জীবনে কিন্তু সুখ এবং তৃপ্তিটা আজকের দিনে বজায় থাকবে, এবং যারা প্রেম করছেন তাদেরও বলবো আজকের দিনটা যথেষ্ট রোমান্টিক দিন হতে চলেছে আপনাদের জন্য। তাই নিজের কাজকর্মকে সামলে নিয়ে অবশ্যই নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী বা হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে যথেষ্ট পরিমাণ সময় দিন। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকে সাফল্যের একটা ইঙ্গিত রয়েছে। এবং অবশ্যই করে বলবো, যদি কোনো ইন্টারভিউ আজকে বৃষ রাশির জাতক জাতিকারা দিচ্ছেন তাহলে অবশ্যই করে খুব ভালো রেজাল্ট পাবেন। তাই আজকের দিনটাকে কোনো রকম ভাবেই নষ্ট না হতে দিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন নিজের ভালোটাকে উন্নতি করার জন্য। যেমন কালকে একজন লিখেছিলেন যে বৃষ রাশির কি ভালো হবে না, দেখুন আজকের দিনটাই কিন্তু আপনাদের জন্য ভালো। সুতরাং নতুন উদ্যমে শুরু করুন, অবশ্যই করে ভালো রেজাল্ট আপনারা পাবেন। শুধু খেয়াল রাখতে হবে যে কোনো বড় কাজ করার যদি চিন্তা ভাবনা করেন তাহলে সেটাকে খুব সতর্কতার সাথে শুরু করবেন, কারণ যে কোনো ধরনের কাজই আজকে আপনাদের জন্য ভালো হলেও বড় কাজগুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় করার পরামর্শ থাকবে। আর যারা কমিশনে কাজ করেন তাদের কিন্তু আর্থিক লাভের একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা কমিশন এজেন্ট বা যারা ব্যবসায়ী তাদের বলবো আর্থিক লেনদেন গুলোকে একটুখানি ঝপাঝপ বাড়িয়ে ফেলুন, যাতে আজকের দিনের শুভ লাভটাকে আপনি আপনার ঘরে তুলতে পারেন। এবং যদি কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ আপনাদের মধ্যে রয়েছে পারিবারিক বা অন্য কারোর সাথে, তাহলে সেটাও কিন্তু আজকের দিনে মিটে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে। সুতরাং বসে যদি একবার আলোচনা করেন আমার মনে হয় আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর যারা শৈল্পিক ঘরানার সাথে যুক্ত রয়েছেন, ছবি আঁকেন, গান সিনেমা করেন, এটসেট্রা এটসেট্রা, তাদের বলবো আপনারা নিজেদের আগ্রহকে আরো বাড়িয়ে দিন এবং নিজের প্রচেষ্টাটাকে আরো উন্মুক্ত করুন, যাতে করে আজকের দিনের যে শুভ ফলাফলটা সেটাকে আপনারা খুব ভালোভাবে করায়ত্ত করতে পারেন। আজকের জন্য আপনাদের প্রতিকার হলো একটু ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি 1 চামচ বা 8 চামচ মতন সর্ষের তেল সেটা মাটিতে ফেলুন। মাটি মানে কিন্তু মাটি, ঘরের মেঝে হলে হবে না, যেখানে গাছ লাগালে গাছ হতে পারে এই ধরনের জায়গাটাকেই আমরা মাটি বলি। সেই মাটিতে ফেলুন, দেখবেন আজকে আরো বেশি ভালো রেজাল্ট পাবেন নিজের দিনটাকে ইমপ্রুভ করার জন্য। এরপর আসবো রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু খুব একটা ভালো দিন নয়। গত কয়েকটা দিন পরপর আপনারা ভালো কাটিয়েছেন, কিন্তু কালকে বিকেলের পর থেকে আপনাদের দিন কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যেতে শুরু করেছে, সেটাই একটু মাত্রায় বাড়বে। সুতরাং একটু যদি ভালোভাবে সতর্কতার সাথে দিনটাকে পার করতে চান তাহলে আপনাকে কিন্তু খুব সাবধানে চলতে হবে। যদিও আপনি যতই সাবধানে থাকুন দেখবেন আপনার কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আজকের দিনে আটকে যাবেই, বারবার বাধাপ্রাপ্ত হবে। ফলে খুব বেশি ইম্পর্টেন্ট কাজকে আজকের দিনে পোস্টপোন করে দেওয়াটাই ভালো, পিছিয়ে দেওয়া ভালো, কারণ এটাতে কিন্তু আপনি জোর করে করতে চাইলে শুভ ফল পাবেন না। আর যদি কোথাও মিথুন রাশির জাতক জাতিকারা যদি কোথাও ট্রাভেল করছেন, সেটা যে ধরনেরই ট্রাভেল হোক না কেন, অত্যন্ত সতর্কতার সাথে করবেন, কারণ কোনো না কোনো দুর্ঘটনা ঘটারও একটা যেমন ইঙ্গিত রয়েছে, তেমন আপনার কিছু প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাবার বা চুরি হয়ে যাবারও ভয় রয়েছে। তাই অবশ্যই ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং খেয়াল রাখবেন যে আজকের দিনে যতটা সম্ভব আপনি যাদের অপছন্দ করেন তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ তাদের কারণে আজ কিন্তু আপনার কোনো না কোনো বড় ধরনের আর্থিক ক্ষতির ইঙ্গিত দেখা যাচ্ছে। তাই অত্যন্ত সাবধান এই বিষয়ে। এবং আজকের দিনে খেয়াল রাখবেন আপনার গোপন শত্রুরাও হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠবে এবং তারা কিন্তু আজকের দিনে আপনাকে অ্যাটাক করতে পারে। সুতরাং আগের থেকে যখন জেনে যাচ্ছেন তাহলে সেই বিষয়ে যতটা সম্ভব প্রিপারেশন প্রস্তুতি নিয়ে নিন, যাতে তারা খুব বেশি রকম কিছু করতে না পারে। আর আজকের দিনে অবশ্যই করে বলবো শান্ত থাকার কথা সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের, কারণ আজ আপনার ক্ষতি যদি কেউ বেশি করে থাকে সেটা হচ্ছে আপনার দাম্ভিকতা। এই দাম্ভিকতার কারণে আপনার ইমেজও কিন্তু কলঙ্কিত হতে পারে। সুতরাং আজকের দিনটা সকলের থেকে নিজেকে একটু একা রাখা বা গোপন রাখার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে যত রকমের নিয়ম কানুন আছে, যেখানকার যা নিয়ম কানুন আছে বা আপনার যদি কোনো পারিবারিক নিয়ম কানুন আছে,
আজকের দিনে সেগুলোকে কমপ্লিটলি ফলো করুন, তবে কিন্তু আপনি আজকের এই অশুভ দিনটাকে বেশ খানিকটা শুভ দিনে পরিণত করতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা যথেষ্ট ভালো দিন। আজকের দিনে যদি নতুন কোনো কিছু শুরু করতে চান, সেটা ব্যবসা হোক, কোনো চাকরি হোক, কিংবা কারোর সাথে রিলেশন বিল্ড আপ হোক, কারোর সাথে কোনো এগ্রিমেন্ট হোক, আপনি নির্দ্বিধায় শুরু করতে পারেন। আজকে কোথাও কোনো প্রবলেম কিন্তু হবার নেই। এবং আজকের দিনে যদি আপনার পুরনো প্রিভিয়াস কোনো শখ আছে, সেটাকে পূরণ করার চেষ্টা করতে পারেন। সেটা যে ধরনেরই শখ হোক না কেন, আপনি সেটাকে পূরণ করার চেষ্টা করতে পারেন, সেটা কিন্তু আপনার পূরণ হবে। সুতরাং সেদিকটাতেও একটু সজাগ থাকুন। আর খেয়াল রাখতে হবে আপনাদের যাদের সন্তান সন্ততি আছে, তাদের আচরণে কিছু পরিবর্তন আসতে পারে। আপনাকে যত্ন করে তাদেরকে সময় দিয়ে তাদেরকে একটু বাধ্য করে নিজেদের খুশিটাকে হাসিল করার চেষ্টা করতে হবে। কারণ অযথা মারামারি বকাবকি করে বেনিফিট তো আপনি পাবেন না, বরঞ্চ আপনার মনটা খারাপ হবে, যদিও দিনটা ভালো দিন। সুতরাং নিজের ব্রেন খাটিয়ে আজকে নিজের বাচ্চাদেরকে একটু ট্র্যাকেল করুন। আর যারা ব্যবসা করছেন তাদের বলবো দিনের শুরু থেকে নিজের ব্যবসায় যথেষ্ট পরিমাণ মনোনিবেশ করুন, কারণ ব্যবসায় কিন্তু আজ কর্কট রাশির জাতক জাতিকাদের প্রভূত লাভের সম্ভাবনা রয়েছে। সুতরাং দিনের শুরু থেকে সেদিকটায় গুরুত্ব দিতে বলবো। এবং আজকের দিনে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে চান, সেটা যে ধরনেরই হোক না কেন, সেটা কিন্তু আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যাদেরকে আপনি বেশি রিলাই করেন তাদের সাথে আলোচনা করে শুরু করুন। দেখবেন রেজাল্টটা আরো ভালো পাবেন। অর্থাৎ আপনি যদি 10 ভাবেন, তাদের সাথে আলোচনায় ওটা 100-তে পরিণত করতে পারেন। সুতরাং সেদিকটাতেও একটু নজর দেবেন। আপনাদের জন্য আজকের প্রতিকার হচ্ছে, রাত্রে যখন আপনি শেষ খাবারটা খাবেন, সেই খাবার শুরু করার আগে একটুখানি টুকরো নিয়ে সেটাকে একটু দুধে ভিজিয়ে, যদি দুধ না আছে তাহলে জলে ভিজিয়ে আপনার গ্যাসের ওপরে দিয়ে আসুন খাবার খাওয়ার আগে। দেখবেন ওতে কিন্তু আপনি আগামী কালের যদি কোনো নেগেটিভিটি আছে বা আজকে কোনো নেগেটিভিটি ক্রিয়েট হয়েছিল আপনার অজান্তে, সেটাকে আপনি দূর করতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা আপনাদের জন্য ওভারঅল বেশ ভালো দিন। যারা ব্যবসা করছেন শুরুতেই তাদেরকে আমি বলছি যে ব্যবসায় কিন্তু আজ ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সুতরাং যে ব্যবসায় আছেন না কেন, দিনের শুরু থেকে সেই ব্যবসার দিকে যথেষ্ট পরিমাণ নজর দিন, যাতে করে আজকের ভালো লাভটাকে আপনি আরো ভালোভাবে ঘরে তুলতে পারেন। আর খেয়াল রাখতে হবে আপনার অ্যারেঞ্জমেন্টে কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। সেটা যে ধরনের অ্যারেঞ্জমেন্ট হোক, আপনি যে সেক্টরের হোক, আপনি যদি স্টুডেন্ট হন, পড়াশোনা করেন, তাহলে পড়াশোনার যে অ্যারেঞ্জমেন্ট সেটাতেও যেন কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে। দেখবেন অবশ্যই করে আপনি আরো ভালো রেজাল্ট পাবেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন তাতে। আর যাদের মা জীবিত আছেন তাদেরকে পরামর্শ দেব যে নিজের মাকে আজকের দিনে যা হোক একটা উপহার দিন। দেখবেন অদ্ভুত রকম ভাবে আপনার যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলোকেও আপনি সহজে শেষ করতে পারবেন। এবং আজকের দিনে এই কাজটা করার ফলে যারা ঋণের জালে জড়িত রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকা, তারাও কিন্তু পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা দেখতে পাবেন। ফলে আপনি যদি আপনার মাকে খুশি করে আজকের দিনে কোনো ধরুন লটারি বা এরকম কিছু কেটে দেখেন, তাতে হতে পারে কিছু টাকা লাভ করে আপনি আপনার পুরনো লোন গুলোকে শোধ করতে পারবেন এবং হয়তোবা আপনি কিছু সঞ্চয় করতে পারবেন। সেই জন্য সেদিকটাতেও ফোকাস থাকবেন। এবং আজকের দিনে নিজের কর্মদক্ষতাকে আরো বাড়িয়ে দিন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে 2 ঘন্টা কাজ করতে পারেন, সেটাকে ডবল করুন, 4 ঘন্টা করুন। তাতে কিন্তু আপনি আরো বেশি বেনিফিট পাবেন। এবং আপনার যতগুলো কাজ আটকে ছিল বা আটকে রেখেছিলেন এতদিন ধরে, সেগুলোকে আজ তুরন্ত শুরু করুন। প্রত্যেকটা কাজ কিন্তু শুভপ্রদ প্রমাণিত হবেই হবে। আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে, যদি বাড়ির কাছাকাছি গঙ্গা আছে তাহলে সেখান থেকে একটু গঙ্গা জল একটা ভালো পরিষ্কার বোতলে করে তুলে নিয়ে এসে নিজের বাড়িতে সারাদিন রেখে দিন। দিনের শুরুতেই কাজটা করে ফেলুন, সারাদিন রেখে দিন। এবং যখন দিন শেষ হয়ে যাবে,
অর্থাৎ পরের দিন ওই জলটাকে নিয়ে কোনো গাছতলায় ফেলে দিন, দেখবেন অবশ্যই করে আপনি খুব ভালো কিছু একটা রেজাল্ট পাবেনই পাবেন। এরপর আসবো রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা কিন্তু খুব একটা ভালো দিন আপনাদের জন্য আজকে নয়, সুতরাং একটু সাবধান, হতাশ হওয়ার কিছু নেই। কারণ আজ আপনি যে কাজটাই করতে যাবেন না কেন, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে কেমন যেন একটা বিরক্তি আসবে। হতে পারে সেই কাজটার জন্য আপনি উদ্গ্রীব হয়েছিলেন, হতে পারে সেই কাজটা আপনি করতে ভীষণ ভালোবাসেন, হতে পারে সেই কাজটা করতে আপনি দক্ষ, তথাপি আজ আপনার কোথা থেকে যেন একটা বিরক্তি এসে আপনাকে ঘিরে ধরবে, যার ফলে আপনার দিনের শুরু থেকেই দিনটা কেমন খারাপ খারাপ লাগবে। তবে যারা ব্যবসা করেন তাদের বলবো, ব্যবসায়ীরা একমাত্র ব্যবসাতে খুব ভালো দিনের শুরু থেকে ফোকাস করুন। যে যে ব্যবসায়ী করছেন আপনাদের ব্যবসা কিন্তু আজ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা বেকার তাদের বলবো যে বেকার বসে না থেকে আজকের দিনে চাকরির ইন্টারভিউ দিন বা চাকরি খোঁজা স্টার্ট করে দিন, আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেনই পাবেন, যাতে করে আপনার কিন্তু সমস্যাগুলো থেকে আপনি খুব ঝটিতে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসতে পারবেন। এবং খেয়াল রাখতে হবে আজকে পারিবারিক অশান্তি হবারও ইঙ্গিত রয়েছে বা পারিবারিক কোনো ঝুট ঝামেলারও ইঙ্গিত রয়েছে। আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়ে যত্ন নিন যেন পারিবারিক কোনো অশান্তি আপনার কারণে সৃষ্টি না হয়, বা যদি সৃষ্টি হয়েছে সেখান থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। শুধু বারবার বলছি, আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকারা দিনের শুরু থেকেই মানসিকভাবে দুর্বল থাকবেন, যেটা আপনাদের জন্য বেশ সমস্যার কারণ হবে। সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে, যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো হনুমান মন্দির আছে তাহলে সেখানে হনুমানজিকে একটু গুড় প্রদান করে আসুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার সমস্ত সমস্যা কিন্তু তিনি যেন শেষ করে দেবেন, এবং কাজটা পারলে দিনের শুরুতেই করে ফেলুন। এরপর আসবো রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ দিন নয়, তথাপি হতাশ না হয়ে যদি আপনি আজকে চেষ্টা করেন তাহলে দেখবেন লোকেরা কিন্তু যেচে পড়ে আপনার কাজের আজকে প্রশংসা করবে। তবে হ্যাঁ, এটা যত বেলা গড়াবে ততই এই ফলটা আপনি লাভ করতে পারবেন। সুতরাং সেদিকটাতে নজর রাখুন যে নিজের কাজ যেটাই করেন না কেন সেটার প্রতি একটু সচেষ্ট হন। আর যারা ব্যবসা করছেন তাদের বলবো, ব্যবসা করতে গিয়ে আজ আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সেই কারণে বেশ সতর্কতার সাথে প্রত্যেকটা লেনদেনকে করবেন এবং প্রত্যেকটা এগ্রিমেন্টকে করবেন, তবে কিন্তু আপনি একটু বেটার রেজাল্ট পাবেন, নইলে আজকে আপনার দ্বারা কোনো না কোনো বড় ভুল হবেই হবে। আর যাদের ব্লাড প্রেসারের সমস্যা আছে তাদের বলবো আজ কিন্তু খুব সাবধান, খুবই সাবধান, কারণ আজ কোনো না কোনো কারণবশত একটা বড় টেনশনের মুখোমুখি আপনাকে হতে পারে, যার কারণে আপনার প্রেসার বাড়া বা কমা যে রোগটাই আপনার আছে না কেন সেটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা হুট করে কোনো মন্তব্য করবেন না, বরঞ্চ নিজের মানসিক চাপ এড়াতে নিজেকে একটু একা সরিয়ে রাখুন, দূরে রাখুন, বা চাইলে একা একা কোথাও ট্রাভেল করুন। এবং আজ আমরা একা হতে পারি না বিকজ অফ দ্য মোবাইল। প্রয়োজন বোধে বাড়িতে মোবাইলটা রেখে যান, যে আমি কিছুক্ষণের জন্য একা ঘুরতে যাচ্ছি বা একা কোথাও যাচ্ছি, বা অন্য কোনো ভাবে নিজের সময়টাকে ব্যয় করুন একা, যাতে কারুর পাল্লায় পড়ে আপনাকে বিরক্ত না হতে হয়। এবং আজকের দিনে আপনাকে সবচেয়ে বেশি যে পরামর্শটা দেব মানে তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের, যে আজ কিন্তু অযথা চিন্তা করবেন না বা বেশি চিন্তা করে সময়কেও নষ্ট করবেন না। আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে যতটা সম্ভব লবণ খাওয়া কম করুন আজকের দিনের জন্য, পারলে লবণ না খেলেই ভালো। এরপর আসবো রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা ওভারঅল আপনাদের জন্য ভালো, এবং ভালোটা কিরকম টাইপের ভালো, যারা নতুন বিয়ে করেছেন বা যারা প্রেম করছেন বা যারা বিবাহিত দম্পতি তাদের কিন্তু আজ একটা রোমান্টিক দিন বলেই বৃশ্চিক রাশির জাতক জাতিকার প্রমাণ হবে। ফলে দিনের শুরু থেকেই সেদিকটাতে নজর দিতে বলবো।
এবং আজকের দিনে হঠাৎ করে আপনার ভেতরে একটা কবিত্ব জেগে উঠতে পারে, আবার নতুন ধরনের কোনো ইনোভেটিভ চিন্তাধারাও আসতে পারে। সুতরাং যেটাই আসুক না কেন সেটার সৎ ব্যবহার করুন। এবং আজকের দিনে মানুষ কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু আশা করবে, ফলে যদি আপনার সামর্থ্য আছে সেই আশা পূরণের, তাহলে সেটার চেষ্টা করুন। কারণ আজকের করা যে কোনো ভালো কাজ আগামী দিনে আপনার যখন খারাপ সময় আসবে সেটাই কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে। সুতরাং সেদিকটাতে একটু খেয়াল রাখবেন। এবং আজকে সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রচন্ড অনুকূল, ফলে হয়কে নয় নয়কে হয় করা আজকে আপনাদের জন্য কোনো অসম্ভব ব্যাপার না। ফলে যাদের একটু লটারি কাটার নেশা আছে তারা আজকের দিনে নিজের ভাগ্যকে ট্রাই করতে পারেন, যাতে করে একটু বেটার রেজাল্ট নিজের লাইফে নিয়ে আসতে পারেন। এবং আজকের দিনে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে একটু বেশি পাত্তা দেওয়া উচিত, কারণ তার সমর্থন এবং তার সহচর্য আজ আপনাকে একটা উন্নতির অন্যরকম স্টেজে নিয়ে গিয়ে ফেলতে পারে। আর যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার যোগ রয়েছে, এবং যারা চাকরি করছেন তাদের প্রমোশন পাওয়ার যোগ রয়েছে। সুতরাং দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করুন। সবসময় এত লাকি দিন আসে না, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে দিনের শুরুতেই মিষ্টি কিছু একটু খেয়ে এবং একটু জল খেয়ে তারপরে দিনটাকে শুরু করুন। যদি হাতের কাছে কিছুই না পাচ্ছেন, চিনি মধু যা পাবেন, বাতাসা, সেটা খেয়ে জল খেয়ে দিন শুরু করুন। দেখুন একটা আলাদা লেভেলের এনার্জি আপনি আজকের দিনে নিজের জীবনে আনতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা আপনাদের জন্য মোটায়ের ওপর বেশ ভালো দিন, এবং আপনাদেরও আজকের দিনে, মানে আপনাদেরও বলছে, আপনারা তো স্কিপ করে সেখানে দাঁড়িয়েছেন তাই বুঝবেন না, বৃশ্চিক রাশির যেরকম একটা ভালো দিন আজকের দিনে গেল, আপনাদেরও অর্থাৎ যাদের দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন বা যারা প্রেম করছেন তাদের কিন্তু আজকের দিনটা তাদের জন্য একটা রোমান্টিক দিন হিসাবে পরিণত হবে। সুতরাং নিজের কাজকর্ম সামলে সেদিকটাতে ফোকাস দেওয়ার চেষ্টা করুন অবশ্যই ভাবে। এবং যারা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আজকে, মানে ধনুরাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু আজকে বেশ ভালো রেজাল্ট লাভের সম্ভাবনা রয়েছে। যদি চাকরি খুঁজছেন চাকরি পেতে পারেন, যদি কোনো বৈদেশিক কারবার করেন সেটা হতে পারে, অথবা আপনি এমন কোনো কাজ করেন যেখানে বৈদেশিক মুদ্রা সংগ্রহের ইঙ্গিত রয়েছে, যেমন ইউটিউবের একটা প্ল্যাটফর্ম, এখানে বৈদেশিক মুদ্রাই আমরা পাই। ফলে সেদিকগুলোতে একটু ফোকাস করলে আজকে কিন্তু বেশ লাভবান হবেন। এবং বলবো আজকের দিনে আপনারা যদি কোনো ভালো উপার্জন করতে পারছেন তাহলে সেটাকে ভবিষ্যতের পরিকল্পনার জন্য সঞ্চয় করুন। আপনি মিউচুয়াল ফান্ডে দিন, আপনি লাইফ ইন্স্যুরেন্সে দিন, আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন, হোয়াট এভার আপনার যা মন চায় আপনি তাই করুন, কিন্তু এটাকে সঞ্চয় করার চেষ্টা করুন। এবং আজকের দিনে আপনার সামাজিক খ্যাতি যেটা বৃদ্ধি পাবে সেটাকেও ইউটিলাইজ করার চেষ্টা করুন। বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের বলবো আজ কিন্তু যদি আপনি নিজের সামাজিক খ্যাতিটাকে সঠিকভাবে ইউটিলাইজ করেন তাহলে এটা আগামী দিনে কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দেবে আজকের দিনটাকে মনে করিয়ে। সুতরাং সেদিকটাতে দিনের শুরু থেকে সচেষ্ট হন। এবং আজকের দিনে আপনাদেরকে পরামর্শ থাকবে যত কঠিন পরিশ্রমী হোক না কেন করে ফেলুন, কারণ তার রেজাল্ট অবশ্যই আপনি পাবেনই পাবেন। আজ না পান আগামী কাল পাবেন। শুধু খেয়াল রাখবেন সন্ধ্যের পর থেকে মাথা কিছুটা ভারী হয়ে যেতে পারে, মাথায় যন্ত্রণা দেখা দিতে পারে। সুতরাং সন্ধ্যের পর থেকে যতটা সম্ভব নিজেকে একটু হালকা রাখার চেষ্টা করুন এবং সমস্ত স্ট্রেস থেকে নিজেকে বার করে রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য আজকের দিনে প্রতিকার হলো দিনের শুরুতেই আপনি যদি চা বিস্কুটও খাচ্ছেন তাহলে ওই এক টুকরো খাবার বিস্কুট নিয়ে গিয়ে আপনার গ্যাসের বার্নারের ওপর রেখে দিন। যখন আগুন জ্বলবে তখন সেটা যখন পুড়ে যাবে আপনার দিনের শুরুর খাবারটা, তখন দেখবেন অটোমেটিক্যালি আজকে আরো ভালো রেজাল্ট আপনি আপনার লাইফে আনতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ দিন নয়, তবে হতাশ হওয়ার মতনও কিছু নেই। একটু সাবধান থাকলে দিনটাকে ভালোভাবে পার করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন আজ কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা হঠাৎ হঠাৎ আপনার সামনে এসে দাঁড়াবে। বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের বলবো যে কোনো প্রকার আর্থিক লেনদেন যথেষ্ট সতর্কতার সাথে করুন, যাতে করে
কোনো সমস্যায় না পড়েন। আর যারা মেশিনারিজ কাজ করেন তাদের বলবো টেকনিক্যাল কিছু সমস্যার মুখোমুখি আপনাকে হতে পারে, সুতরাং সেগুলো সম্পর্কে সাবধান। তবে হতাশ হবেন না, কারণ সন্ধ্যের পরে কিন্তু এই সমস্ত সমস্যা হঠাৎ করেই যেন ভ্যানিশ হয়ে যাবে, সুতরাং তখন আপনি দিনটাকে ভালো উপভোগ করতে পারবেন। আর যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বলবো, বাস আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত আছেন যারা, তাদের বলবো আজ কিন্তু খুব ভালো আর্থিক লেনদেন আপনারা করতে পারবেন, যার ফলে বেশ ভালো আর্থিক লাভও আপনারা তুলতে পারবেন। শুধুমাত্র আপনারা মকর রাশির সেই জাতক জাতিকারা যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত, তারাই এই বেনিফিটটা পাবেন, আদার কেউ পাবেন না। এবং অন্যদের কথাকেও আজকের দিনে আপনাদের গুরুত্ব দিতে হবে। যদি আপনি অন্যদেরকে উপেক্ষা করেন, তাদের ছোট ছোট বিষয়কে উপেক্ষা করেন, তাহলে সমস্যা কিন্তু আপনি আরো বাড়িয়ে ফেলবেন, যেটা আজকেরটাকে কালকে টেনে নিয়ে যেতে পারে। আর যারা প্রেম করছেন, অনলি প্রেম করছেন, তাদের বলবো আজ আপনাদের জন্য কোনো সারপ্রাইজ ওয়েট করছে। আই ডোন্ট নো কোন ধরনের সারপ্রাইজ, বাট একটা সারপ্রাইজ ওয়েট করছে। সেটাও যত বেলা গড়িয়ে বিকেলের দিক হবে বা সন্ধ্যের দিক হবে, সেই টাইমে এই সারপ্রাইজটা আপনার সামনে এসে উপস্থিত হতে পারে। আবার খুব লাকি যদি আপনার হরোস্কোপ হয়, ঠিকুজি হয়, তাহলে আপনি দিনের শুরুতেও এই সারপ্রাইজটা পেতে পারেন। সুতরাং সেটাকে উপভোগ করুন। তবে হ্যাঁ, আজকের দিনে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে দিনের শুরুতেই কোনো কালো গরুকে পারলে কিছু খাওয়ান, বিস্কুট, পাউরুটি, হোয়াটএভার, বা আলু কিছু একটা খাইয়ে দিন। দেখবেন দিনটা যতই নেগেটিভ হোক না কেন, সেটাকে আপনি পজিটিভে কনভার্ট করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে গরুটার গায়ে যেন একটুও সাদা দাগ না থাকে। লাল মানে লাল কালো হতে পারে, অন্য কিছু হতে পারে, কালো থাকতে হবে, কিন্তু সাদার ভাব যেন একটুও তার গায়ে না থাকে। এরপর আসবো রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, দিনটা আপনাদের জন্য আজ খুব একটা শুভপ্রদ দিন নয়, এবং যথেষ্ট সাবধানতার সাথে আজকের দিনটাকে আপনাদেরকে কিন্তু পার করতে হবে। এটা দিনের শুরু থেকেই মাথায় রাখবেন। যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের বলবো আজ যে কোনো ধরনের মানে এগ্রিমেন্টের আগে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে নিন। আপনার ব্রেন না চললে কোনো ভালো লয়ার দিয়ে করুন, কিন্তু সেই লয়ারেরও যেন আজকে কুম্ভ রাশি না হয় সেটাও খেয়াল রাখবেন। বা আপনি আপনার প্রপার্টিকে কোনো এগ্রিমেন্টের মাধ্যমে ডেভেলপ করার চেষ্টা করছেন, তাহলে সেই বিষয়েও আপনাকে সেম পরামর্শ দেওয়া থাকবে। সুতরাং সেদিকটা খেয়াল রাখবেন। এবং আজকের দিনে খুব বেশি ভ্রমণ করবেন না, কারণ আজ অল্প একটু ভ্রমণেই আপনি ভীষণ ক্লান্ত অনুভব করবেন। হতে পারে আপনি গাড়ি চালাচ্ছেন না, আপনি গাড়ি চড়ে যাচ্ছেন, কিন্তু তাহলেও আজ কিন্তু হঠাৎ বেশ ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে, ফলে সেই বিষয়ে সাবধান। এবং যারা সুগার রোগী তাদের বলবো খুব সাবধান। আজ যে কোনো কারণবশত এই ডায়াবেটিস রোগটা আপনার উপরে অনেক বেশি হাবি হতে পারে, ফলে দিনের শুরু থেকে নিজের খাওয়া দাওয়া, চিন্তা ভাবনা, টেনশন সবকিছু থেকে সাবধান রাখার নিজেকে চেষ্টা করুন। এবং আজকে আপনি যেখানে যা শুনবেন, অ্যাট ইভেন আজকের রাশিফল এই যে শুনছেন, সেটাতেও বেশি মন দেওয়ার দরকার নেই। মনটাকে হালকা রাখুন। মনটা আপনি আজকের দিনে যত হালকা রাখবেন ততই কিন্তু ভালোভাবে পার করতে পারবেন। আজকের রাশিফল শুনে ওরে বাবারে আমার সুগার হবে রে করে যদি আপনি একদম বিভ্রান্ত হয়ে যান, তাহলে আমি আপনাকে সাবধান করার বদলে বোধহয় আপনার ক্ষতি করে ফেলবো। তাই অনুরোধ রয়েছে, কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের সুগার আছে তারা মাইন্ডকে ফ্রি রাখুন। দেখবেন অবশ্যই দিনটাকে আপনি ভালোভাবে পার করতে পারবেন। শুধু বলবো অপ্রয়োজনীয় কাজে বেশি সময় দেবেন না, বরঞ্চ তার বদলে গুরুত্বপূর্ণ কাজ কি আছে সেগুলোকে খুঁজে দেখুন। বা অপ্রয়োজনীয় কথায় কান দেবেন না, বরঞ্চ গুরুত্বপূর্ণ কথাগুলোকে গুরুত্ব দিন, তাতে আপনি দিনটা ভালোভাবে পার করতে পারবেন। আজকে দিনে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে সাদা কাপড়ের ইউজ আজকে বিন্দু মাত্র করবেন না। সেটা বিছানার চাদর হোক, পর্দা হোক, বালিশের ওয়ার হোক, নিজের পোশাক আশাক হোক, সাদাকে আজকে যত বেশি অ্যাভয়েড করতে পারবেন তত আজকের দিনে আপনি এই নেগেটিভটা দিনটাকে পজিটিভে কনভার্ট করতে পারবেন। এবার আসি রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা মোটের ওপর বেশ ভালো দিন।
সুতরাং সেটাকে কোনোভাবেই নষ্ট করবেন না, কারণ মানুষ কিন্তু আজ আপনার প্রতিভার প্রতি ভীষণ মুগ্ধ হবে। ফলে আপনার যদি কোনো হিডেন প্রতিভা আছে তাহলে সেটার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করুন দিনের শুরু থেকে। এবং যারা আপনার থেকে বয়সে বড় তাদের আজকে ভুলেও কোনো রকম ভাবে অসম্মান করবেন না। তাতে দেখতে পাচ্ছেন তিনি প্রচন্ড ভুল বলছেন, অন্যায় বলছেন, আপনার প্রয়োজনে আপনি পাশ কাটিয়ে যান, কিন্তু এমন কিছু বলবেন না বা করবেন না যে তার সম্মান হানি হয়, তার মনে আঘাত লাগে। তাহলে মোটের উপর যে ভালো দিনটা বললাম সেটাকে আপনি খারাপে পরিণত করে ফেলবেন। তাই এই বিষয়ে দিনের শুরু থেকেই সাবধান থাকুন এবং নিজের পরিস্থিতিকে আজকে অনুকূল রাখার চেষ্টা করুন। কোনো অ্যাডভার্স সিচুয়েশনে নিজেকে জড়াবেন না, বা যদি দেখছেন যে সামনে অ্যাডভার্স সিচুয়েশন আছে মানে সময় সুযোগকে কাজে লাগিয়ে সেটা বাইপাস করুন। খেয়াল রাখবেন আজ কিন্তু আপনাদের সকলের নয়, মীন রাশির কিছু জাতক জাতিকার ক্ষেত্রে এটা হবে যে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে যেটাতে আপনি যোগদান করবেন। সুতরাং সেখান থেকে আপনার ভালোটাকে আপনি অবশ্যই গ্রহণ করুন, কিন্তু সেখানে নিজেকে বেশি শো অফ করতে যাবেন না। এবং দিনের শেষের দিকে দেখবেন আপনার অমীমাংসিত সমস্ত রকমের সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন। ফলে সেদিকটাতেও গুরুত্ব দিন। আমরা একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। তো আজকের দিনে সেই প্রবাদটা কিন্তু মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঘটতে চলেছে। তাই হতাশ হওয়ার কিছু নেই, কারণ দিনটা বেশ ভালোই দিন আপনাদের জন্য। আজকের দিনের প্রতিকার হচ্ছে, খেয়াল রাখবেন কোনো কাজকে, কোনো শুভ কাজকে দক্ষিণমুখী হয়ে করবেন না, কারণ দক্ষিণ মুখে আপনি আজকে যা করবেন সেটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার বদলে নেগেটিভ রেজাল্ট দেবে। যাই হোক, আজকে এর বেশি আর কিছু বলার নেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, বা আজকের রাশিফল আমি আপনাদের যেটা বললাম সেটাতে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলাম। তো যদি সন্তুষ্ট করতে পারি তাহলে যেটা বলেছিলাম ভিডিওর নিচে একটা লাইক দেবেন। যদি সন্তুষ্ট করতে না পারি আপনি চাইলে ডিসলাইকও দিতে পারেন, কোথাও কোনো অসুবিধা নেই। শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো এবং আমাকে সামর্থ্য দাও আমি আগামীকালও যেন আজকের রাশিফল বিচার করে সকলের ভালো করার চেষ্টা করতে পারি। ততক্ষণের জন্য নমস্কার।